গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালবেলায় উঠেই দেখো গতদিনের দুধ ছিল, এই সময় যদিও চা খাওয়া ভালো না, কিন্তু আমার গালে ভীষণ ব্যথা। তো চা খেতে মানা করলেও আমার মাঝে মধ্যে ভীষণ ক্রেভিং হয় একটু দুধ চা খাবো। তো গালে ব্যথা নিয়ে আজকে মন শান্তি করে একটু দুধ চা খাবো ভেবেই রেখেছি। আর চা তেমন খাই না, দুধটাই খাই বেশিরভাগ দিন। আর চা আর সাথে কিন্তু এই যে ড্রাই ফ্রুটস প্রতিদিনের রয়েছে। সকালে একটু মুড়ি খাই, কারণ মুখটা কেমন লাগে না হলে বেজার। উত্তরবঙ্গে এখন চলছে লাগাতার বৃষ্টি, 1 মাস থেকে পুরো শ্যাওলা পড়ে যায় বাড়ির আশেপাশে। আর খবরে তো নিশ্চয়ই সবাই সব প্রান্ত থেকে দেখতে পাচ্ছে উত্তরবঙ্গের অবস্থা। তো যাই হোক, আমার গত 2 দিন আগে প্রেগনেন্সির 3rd মান্থ কমপ্লিট হয়েছে। আর আমি প্রথম যে ভ্যাকসিন, মানে প্রথম যে ইঞ্জেকশন, সেটা আমি পাবো এবার। তো আজকে আশা দিদিদের ওখানে মানে হেলথ সেন্টারে যাব তো ইঞ্জেকশন নেওয়ার জন্য। আর ইঞ্জেকশন নেওয়ার পর বলেছে হালকা একটু জ্বর আসতে পারে আর কি। তো যাই হোক, আর এদিকে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। সকালবেলায় গালটা প্রচণ্ড ব্যথা করছিল, একটু গার্গেল করলাম। আর এখন রান্না বান্না করে নেবো, রান্না করে খেয়ে দিয়ে সকালে তারপরে যাব। বরকে শখ করে বলেছিলাম কোয়াশ আনতে, কোয়াশ খাবো এটা ঠিক করেই রেখেছিলাম, যেহেতু এখান থেকে চলে গেলে আর কোয়াশটা তো পাওয়া যাবে না। তো পরে খেতে ইচ্ছা করলে তখন যাই হোক বর আবার নিয়ে যেতে পারবে হয়তো, কিন্তু তাও ইচ্ছে করেছিল। তো এই কোয়াশটা কিন্তু খুব ভালো করে চচ্চড়ি বানিয়েছে। আজকে বর আমার জন্য আবার কি নিয়ে এসেছে দেখো, এই জঙ্গল পাতা। এগুলোকে কিন্তু খারকুল পাতাই বলে, এগুলো জঙ্গলের মধ্যেই হয়। আর সজনের শাক। এই বৃষ্টির ওয়েদারে সকালবেলার ব্রেকফাস্ট, কাঁঠাল দিয়ে মুড়ি, আম, এলাই আয়োজন। কাঁঠালের কোয়াগুলো দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট ছোট ছোট আঁটি। তো আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি। এত বৃষ্টি এখানে। রান্না বান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বাকি রয়েছে, এসেই করে নেবো। মানে স্নান টান করে তারপর ভাত বসাবো। আর বৃষ্টি পড়ছে, তার মধ্যে যেতে হবে, যেহেতু আমার পুচকুর প্রথম ভ্যাকসিন। মানে পুচকুর না, পুচকুর মায়ের, তাই তো। তো এগুলো সব মেমোরি হয়ে থেকে যাবে, সবই স্মৃতিতে। আর আজকে ডেটটা চলো বলে দিই, যখন শেয়ার করবো তখন ডেটটার কথা মনে থাকবে না। যে কত আজকে 9 কেন হবে? 7, 8, 7 ছিল রথের দিন, আজকে 9 জুলাই। ও, রথের 2 দিন পর 9 জুলাই আজকে। তো আজকে আমার প্রথম ভ্যাকসিন। বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু হাঁটতে হাঁটতেই গলি দিয়ে চললাম পাশের পাড়াতে, যেহেতু পাশেই রয়েছে। আমি খুব একটা বেশি এখন হাঁটি না বা হাঁটতে পারিও না। আর হাঁটাটা ঠিক হবে কিনা এই মুহূর্তে আমি জানিও না, ওর জন্য কম কমই হাঁটি। তো হেঁটে হেঁটেই আসলাম, যাওয়ার সময় টোটোতে চলে যাব। আর যেহেতু আজকে ইঞ্জেকশন নেব, বেশ ভয় করছিল কিন্তু। আর এই যে দেখো নিয়ে বসেছিলাম বইটা নিয়ে, যেহেতু আজকে প্রথম মানে লিখবে আর কি আমার ইঞ্জেকশনের জন্য। আর সব কিছু ভালো লাগলেও মনে কিন্তু ভয় কাজ করছিল। আর আশা দিদিরাও আমাকে বলছিল এই তো সবে শুরু, এখন অনেক কিছু বাকি রয়েছে। এই সমস্ত মা হতে গেলে কত কষ্ট করতে হয়, তাই না? যাই হোক, এদিকে ইঞ্জেকশন কিন্তু দিয়ে দিয়েছে। আর হাতটা একটু ধরে বসে থাকতে বলেছিলাম, আমি সেটাই করছিলাম। আর বাড়ি চলে এসেছি, সব রান্না তো করেই গেছিলাম, যেহেতু পারবো না তার জন্য। আর ভাতটা এসে করা হয়েছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন জানো তো, ভাত এতগুলো নিয়ে আর খেতে পারি না। আগে যেমন পারতাম, কিন্তু এখন চোখের খিদে হয়ে গেছে, দেখি আর তারপর পেট ভরে যায় একটু খেয়েই। আর এই যে দেখো বিকেলবেলা একটু লুডো খেলছিলাম আর এখানে একটু ফল খাচ্ছিলাম। আর সন্ধেবেলায় কি পুজো হয়েছিল পাশের বাড়িতে, সেই প্রসাদ দিয়ে গেছিলো, ঠাকুরের প্রসাদ, তাই খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও।